গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি ক্লাস 7-এ বীজগাণিতিক সূত্র এই চ্যাপ্টারটা শুরু করব। তা আজকে আমরা অলরেডি 3:30 বাজতেই চলেছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো এক্ষুনি। তা আমরা আজকে বীজগণিতের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেই সূত্রগুলো হচ্ছে গিয়ে মেনলি a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4ab টুয়াইস অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই কটা ফর্মুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট আসছে আমি a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ার এটা মানে কি, এই ফর্মুলাটা হচ্ছে কি আসছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এই ফর্মুলাটার ডেরিভেশনটা একটুখানি আমি বলে দিই কিভাবে আসছে এই ফর্মুলাটা। a প্লাস বি হোল স্কোয়ার এটা মানে কি অ্যাকচুয়ালি a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে ফার্স্টে আমরা কি করছি, এই এর সাথে এই এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে a ইন্টু a কি হয় a স্কোয়ার। কেন a ইন্টু a স্কোয়ার হয়? আমাদের কাছে সূচকের নিয়মাবলী ছিল, ক্লাস 7 এ আছে সূচকের নিয়মাবলী, সেখানে আমাদের ফর্মুলা আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m b ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস m। সরাবো আজকে না তাহলে এখানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n কি আসে ফর্মুলা a টু দি পাওয়ার m প্লাস n। আমরা জানি যে আমরা যখন দুইখানা টার্মকে মাল্টিপ্লাই করছি, যদি তাদের বেস যদি সেম থাকে তাহলে তাদের পাওয়ার আমরা অ্যাড করতে পারি। দ্যাট ইজ a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n দ্যাট ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে a ইনটু a তার মানে কি a টু দি পাওয়ার 1 ইনটু a টু দি পাওয়ার 1। তাহলে এখানে দুইখানা টার্মেরই বেস a আছে, তাহলে আমরা টার্ম দুটোকে অ্যাড করে নিতে পারি, পাওয়ার দুটোকে অ্যাড করতে পারি। তাহলে a টু দি পাওয়ার যখন আমরা মাল্টিপ্লাই করছি a ইনটু a, তার মানে কি হয়ে যাবে, এটা এই ফর্মুলাটা ফলো করে a টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট ইজ a টু দি পাওয়ার 2। তাই জন্য এর সাথে একে যখন মাল্টিপ্লাই করছি আমরা কি পাচ্ছি, a স্কোয়ার পাচ্ছি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার। তো এখানে এর সাথে a কে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার। এর সাথে তারপরে b কে মাল্টিপ্লাই করছি দ্যাট ইজ ab। b এর সাথে a কে মাল্টিপ্লাই করছি দিস ইজ अगेन ab, আর b এর সাথে b কে মাল্টিপ্লাই করলে পরে প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস ab, তাহলে ab প্লাস ab ইজ টুয়াইস অফ ab, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে কি ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ার এর। তাই এইভাবে আমাদের ফর্মুলার ডেরিভেশনটা আসছে। এখানে এই ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কোয়ার। ওকে, নেক্সট ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটাও সেম ভাবে আসছে। a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে এর সাথে a কে মাল্টিপ্লাই যদি করি তাহলে পাবো হচ্ছে a স্কোয়ার, এর সাথে মাইনাস b কে মাল্টিপ্লাই করলে পরে মাইনাস ab, মাইনাস b এর সাথে a কে মাল্টিপ্লাই করলে এগেন মাইনাস ab, আর মাইনাস b ইনটু মাইনাস b ইজ এগেন প্লাস b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস ab দ্যাট ইজ মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। তাহলে এইভাবে আমার ফর্মুলাগুলো আসছে। তাই এখানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a মাইনাস b হোল স্কোয়ার দিস ইজ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাই এই দুটো হচ্ছে আমাদের প্রথম দুটো ফর্মুলা, যে ফর্মুলা দুটো আমাকে ইউজ করতে হবে। আর যদি আমাকে বলে যে এক্সপানশন করতে হবে, বিস্তৃত করতে হবে, সাপোজ আমি একটা एग्जांपल দিচ্ছি। এই দুটো ফর্মুলা যারা ভিউয়ার্স আছে, ছাত্রছাত্রীরা তোমরা লিখে নিতে পারো। এরপরে আমি एग्जांपल দিচ্ছি। एग्जांपल কি রকম, সাপোজ আমাদেরকে বলা আছে 3x 4y হোল স্কয়ার, এটাকে বিস্তৃত করতে হবে। তাহলে এইটাকে যদি আমি বিস্তৃত করতে হয় তাহলে এইটাকে আমি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে বিস্তৃত করতে হবে। তাহলে এখানে আমি 3x টাকে a কনস্ট্যান্ট করে দিচ্ছি আর এই 4y টাকে b কনস্ট্যান্ট করে দিচ্ছি। তাহলে এইটা আছে a প্লাস b হোল স্কয়ার ফর্মে, ইট ইজ ইন দ্য ফর্ম অফ a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা যদি থাকে তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে পরে ফার্স্টে কি থাকবে, a স্কয়ার দ্যাট ইজ 3x স্কয়ার, দেন 2 ইনটু ab দ্যাট ইজ 2 ইনটু এখানে a কোনটা 3x আর b কোনটা 4y প্লাস b স্কয়ার দ্যাট ইজ 4y হোল স্কয়ার। তাহলে 3x তার স্কয়ার মানে কি আসবে, 3x স্কয়ার ইজ 3x ইনটু 3x
তাহলে 3 into 3 is 9, x into x is x square, তাহলে 3x square is 9x square plus 2 into 3 into 4 is 24, তাহলে এটা হয়ে গেল 24xy plus 4y square, 4y whole square is 4y into 4y, now 4 into 4 is 16, y into y is y square, so it is 16y square, তাহলে এটা হয়ে যাচ্ছে 16y square, এটাই হয়ে গেল আমার এক্সপ্যানশন। তাহলে এই 3x plus 4y whole square এটাকে যদি আমরা হোল স্কয়ারের ফর্মুলায় এক্সপ্যান্ড করি then it will be, এটা কি হবে 9x square plus 24xy plus 16y square, এইটা হচ্ছে কি আমার a plus b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে এটাকে আমরা এক্সপ্যান্ড করছি। এরকম ভাবে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে কোন একটা টার্ম দেওয়া থাকবে, এই সাপোজ 3x plus 4y বা অন্য কিছু একটা দেওয়া থাকতে পারে, যেরকম এরকম দেওয়া থাকতে পারে, মনে করলাম mn minus p হোল স্কয়ার, এইটাকে আমরা বিস্তৃত করতে হবে। তাহলে mn minus p হোল স্কয়ার যদি দেওয়া থাকে তাহলে এইটাকে আমরা কোন ফর্মুলা ইউজ করে এক্সপ্যান্ড করব, এইটাকে বিস্তৃত করার জন্য আমরা a minus b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এখানে এই mn টা হচ্ছে গিয়ে a আর এই p টা হচ্ছে গিয়ে b, তাহলে এইটা a minus b হোল স্কয়ার ফর্মুলায় আছে, দিস ইজ ইন দা ফর্ম অফ a minus b হোল স্কয়ার। তাহলে এইখানে আমার ফার্স্ট টার্মটা কি থাকবে, a minus b হোল স্কয়ারের ফর্মুলা কি ছিল, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, তাহলে এইটা থাকছে mn হোল স্কয়ার minus 2 into mn into p plus p স্কয়ার। তাহলে mn হোল স্কয়ার মানে কি থাকবে, m স্কয়ার into n স্কয়ার minus 2 mn p plus p স্কয়ার, এটা হয়ে গেল আমার এক্সপ্যানশনটা। আচ্ছা আমরা এখানে তাও এই mn হোল স্কয়ারটা m স্কয়ার into n স্কয়ার কেন আছে সেটাকে একটু এক্সপ্লেইন করে দিই। আমার a into b to the power n is equal to a to the power n into b to the power n, এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এটাও সূচকের নিয়মাবলীতে এই ফর্মুলা আমরা পেয়েছি, a into b whole to the power n is equals to a to the power n into b to the power n। তাহলে mn মানে কি, m into n তার স্কয়ার, mn স্কয়ার মানে কি m into n তার স্কয়ার, তাহলে এইটা এই ফর্মে আছে a into b to the power n এই ফর্মে আছে, তাহলে এটা কি থাকবে m to the power 2 into n to the power 2, that is m square into n square। তাহলে এইভাবে আমরা পাচ্ছি mn হোল স্কয়ার। এখানে যদি আমরা লজ অফ ইন্ডিসেস এর ফর্মুলা ইউজ করি তাহলে a into b to the power n which equals to a to the power n into b to the power n, সেটাকে ইউজ করে আমরা বলতে পারছি mn হোল স্কয়ার is equal to m square into n square। তাহলে এরকম ভাবে আমরা a plus b হোল স্কয়ার বা a minus b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে আমরা এইগুলোকে হোল স্কয়ারে এক্সপ্যান্ড করতে পারবো। সাপোজ আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, যদি আমাদেরকে এরকম দেওয়া থাকে, মনে করছি 2x plus y minus 3z হোল স্কয়ার। আগেরগুলো আমরা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো প্রত্যেক বাইনোমিয়াল টার্ম ছিল, মানে দুইখানা টার্ম ছিল। এখানে আমরা তিনটে টার্ম নিয়েছি, 2x plus y minus 3z তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এই 2x plus y এইটাকে আমরা কনসিডার করেছি অ্যাজ a আর এই 3z টাকে অ্যাজ b। যদি আমরা এই হোল 2x plus 3y এই পুরোটাকে আমরা a হিসেবে কনসিডার করছি আর এই 3z টাকে b হিসেবে কনসিডার করছি, তাহলে এইটা কি a minus b হোল স্কয়ার ফর্মে আছে। তাহলে a minus b হোল স্কয়ারের ফর্মুলা এখানে আমরা ইউজ করব। তাহলে a minus b হোল স্কয়ারের ফর্মুলা যদি ইউজ করি তাহলে এটা থাকবে হচ্ছে কি 2x plus y which is a, তাহলে a স্কয়ার মানে হচ্ছে 2x plus y হোল স্কয়ার minus 2ab that is 2 into 2x plus y into b, এখানে b মানে কত 3z plus b স্কয়ার that is 3z স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, এই ফার্স্ট টার্মটা আমি এই a হিসেবে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, সেখানে a হিসেবে আমরা কোনটাকে কনসিডার করেছি, এখানে 2x plus y টাকে a হিসেবে কনসিডার করেছি। তাহলে a স্কয়ার মানে 2x plus y স্কয়ার minus 2ab that is 2 into 2x plus y into b, b মানে হচ্ছে 3z plus 3z স্কয়ার। এবার এই যে ফার্স্ট টার্মটা আছে 2x plus y হোল স্কয়ার, এখানে যে 2x plus y হোল স্কয়ার আছে এই ফার্স্ট টার্মটাকে আমায় কি করতে হবে, আবার a plus b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করে এক্সপ্যান্ড করতে হবে। কারণ এইটা আমরা এই 2x টাকে যদি আমরা a হিসেবে কনসিডার করি আর এই y টাকে যদি আমি b হিসেবে কনসিডার করি তাহলে এইটা a plus b হোল স্কয়ার ফর্মে আছে, তাহলে এইটাকে আবার আমাকে a plus b হোল স্কয়ার ফর্মুলায় এক্সপ্যান্ড করতে হচ্ছে। তাহলে থাকবে এখানে কি 2x স্কয়ার plus 2 into 2x into y plus y স্কয়ার, দেন এই 2 এর সাথে 2x কে মাল্টিপ্লাই করব, দেন এইটাকে 3z এর সাথে মাল্টিপ্লাই করব, এই টার্মটাকে আমায় মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -2 into 2x
দ্যাট ইজ -4x, সেটাকে যদি 3z এর সাথে মাল্টিপ্লাই করি দেন ইট উইল বি 12xz। সো ইট ইজ -12xz, তারপরে -2 ইনটু y, তাহলে এটা আসছে -2y, সেটাকে যদি 3z এর সাথে মাল্টিপ্লাই করি এটা আসবে -6yz। এখানে এই 2x y এই টার্মটা কি ব্র্যাকেটে আছে, তো তার সাথে 3z মাল্টিপ্লাই, তার মানে 3z কে আমার এই দুইখানা টার্ম, এই 2x আর y দুটো টার্মের সাথে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে আমি প্রথমটার সাথে যখন মাল্টিপ্লাই করছি 2 ইনটু 2x ইনটু 3z, দ্যাট ইজ -12xz -2 ইনটু y ইনটু 3z, তাহলে এটা আছে -6yz প্লাস 3z তার স্কয়ার, 3z স্কয়ার মানে হচ্ছে আসবে 9z স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার এক্সপেনশনটা কি আসলো, বিস্তৃতিতে আসলো 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার, 2 ইনটু 2x ইনটু y দ্যাট ইজ 4xy প্লাস y স্কয়ার -12xz -6yz প্লাস 9z স্কয়ার। তাহলে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9z স্কয়ার প্লাস 4xy -12xz -6yz। ঠিক আছে, এইটা হয়ে গেল হচ্ছে আমার 2x y 3z তার এক্সপেনশন, যেখানে আমরা কি করছি এই প্রথম দুটো টার্মটাকে, এই 2x y এই টার্মটাকে অ্যাজ a কনসিডার করে নিয়েছি, আর এই 3z থেকে আমরা b কনসিডার করে নিয়েছি, তাহলে এটা a b হোল স্কয়ার ফর্মে আছে। তাহলে a b হোল স্কয়ারের ফর্মুলায় প্রথমে এক্সপ্যান্ড করছি, তাহলে আবার প্রথম টার্মটা তখন কি হচ্ছে সেটা a b হোল স্কয়ার ফর্মে আছে, তাহলে পরের স্টেপে গিয়ে আমি এই টার্মটাকে a b হোল স্কয়ারের ফর্মুলায় এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের যে ফর্মুলাগুলো লাগবে, এইটা গেল হচ্ছে আমরা a b হোল স্কয়ার আর a b হোল স্কয়ারের ফর্মুলা, a b হোল স্কয়ার a b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে আমরা এক্সপানশন কিভাবে করতে হয় সেটা দেখালাম। এইবার আমরা দেখাবো কি যে নেক্সট ফর্মুলা আসছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি আসে, a b হোল স্কয়ার -2ab, অর আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা আছে a b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই দুটোই হচ্ছে গিয়ে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, বোথ আর দা ফর্মুলাস ফর a স্কয়ার প্লাস b স্কয়ার। কিভাবে আসছে দেখো, আমার যদি a প্লাস b হোল স্কয়ার দেওয়া থাকে, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা কি পেয়েছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এবার যদি আমরা এখানে এই 2ab টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে এই প্লাস 2ab টা কি হয়ে যাবে, -2ab হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে a প্লাস b হোল স্কয়ার -2ab is equals to a square plus b square। তাহলে এখানে a square plus b square is equal to আমরা লিখতে পারবো কি a plus b whole square minus 2ab, এই ফর্মুলাটা আমরা পাচ্ছি। সেম অ্যাজ a minus b whole square এর ফর্মুলা ইউজ করে আমরা এই অল্টারনেটিভ ফর্মুলাটা পাবো a minus b whole square, এইটার ফর্মুলা আমার কি ছিল, a square minus 2ab plus b square। ঠিক আছে, তাই এবার যদি আমি -2ab টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে -2ab টা কি হয়ে যাবে, +2ab হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি a b হোল স্কয়ার প্লাস 2ab is equals to a square plus b square। ওকে, তাহলে a square plus b square এইটার একটা অল্টারনেটিভ is equal to আমরা কি লিখতে পাচ্ছি a b হোল স্কয়ার প্লাস 2ab, এইটা হয়ে যাচ্ছে আমার অল্টারনেটিভ ফর্মুলা। তাহলে এই দুইটা ফর্মুলাই এইভাবে আসছে। এর ডেরিভেশন গুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা যদি ফর্মুলা কোনো সময় যদি ভুলেও যাই, তাহলে আমরা এই ফর্মুলাগুলো ডিরাইভ করে নিতে পারবো। ঠিক আছে, এই ডেরিভেশন গুলো এই a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলার ডেরিভেশন কিন্তু a b হোল স্কয়ার আর a b হোল স্কয়ারের এক্সপানশন থেকেই আসছে, এইভাবে আসছে আমার এই ফর্মুলা দুটো। ঠিক আছে, এবার আমরা তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে আমরা এই ফর্মুলাগুলোকে ইউজ করব অঙ্কের জন্য। মনে করো এই a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা কিভাবে ইউজ করছি কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমি। এবার আমাদের এখানে দেওয়া আছে, যদি 5x
প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 হয়, তাহলে প্রমাণ করো (25x² + 1/x² is equals to 26). এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমায় দেওয়া আছে কি 5x + 1/x is equal to 6, this is given, and we have to prove it 25x² + 1/x² is equals to 36. Now 25x² + 1/x², তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 25x² is equal to 5x² লিখতে পারি, কারণ 5x² মানে কত আছে? 5x² মানে 5x * 5x, 5 * 5 is 25, x * x is x², তাহলে 25x²। তাই 25x² থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 5x², আর এখানে 1/x² এটাকে লিখতে পারি 1/x²। ঠিক আছে, 1/x² করলে পরে আমরা পাচ্ছি 1/x * 1/x, that is 1/x²। তাহলে এখানে এই 5x এইটাকে আমরা a হিসেবে কনসিডার করছি, আর এই 1/x এটাকে আমরা b হিসেবে কনসিডার করছি। তাহলে এটা a² + b² ফর্মে আছে, ইট ইজ ইন দা ফর্ম অফ a² + b²। তাহলে a² + b² এর ফর্মুলা এখানে আমরা ইউজ করব। তাহলে a² + b² এর কোন ফর্মুলাটা ইউজ করব? উই হ্যাভ টু ফর্মুলাস অফ a² + b², হুইচ ফর্মুলা উই হ্যাভ টু ইউজ হিয়ার? দেখো এখানে 5x + 1/x এই ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে 5x টা আমার কি ছিল? 5x টাকে আমরা a ধরেছিলাম, আর 1/x টাকে আমরা কি ধরেছিলাম? b ধরেছিলাম। তাহলে এখানে a + b এই ভ্যালুটা বলে দেওয়া আছে। যেহেতু a + b ভ্যালুটা বলে দেওয়া আছে, তাহলে এখানে আমি a² + b² এর ফার্স্ট ফর্মটা ইউজ করব, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, কারণ এখানে আমায় a + b মানে 5x + 1/x, দিস ভ্যালু ইজ গিভেন, এই ভ্যালুটা আমায় বলে দেওয়া আছে। যেহেতু 5x + 1/x এই ভ্যালুটা বলে দেওয়া আছে, যেই কারণে আমরা এখানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মটা ইউজ করছি। যদি আমায় এখানে 5x - 1/x বলে দেওয়া থাকতো, এই ভ্যালুটা যদি বলে দেওয়া থাকতো, তখন আমরা অল্টারনেটিভ ফর্মুলা a - b হোল স্কয়ার প্লাস 2ab সেই ফর্মুলাটা ইউজ করতাম। তাই এখানে তোমাদেরকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে কি বলে দেওয়া আছে এবং তার এগেইনস্টে কোন ফর্মুলাটা ইউজ করব, আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানে যদি আমি a² + b² এ a + b হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মুলাটা ইউজ করি, তাহলে এখানে a মানে কত? 5x, তাহলে 5x প্লাস b মানে হচ্ছে 1/x হোল স্কয়ার মাইনাস 2 * ab, দ্যাট ইজ 2 * 5x * 1/x। তাহলে এখানে x এর সাথে 1/x ক্যান্সেল করে দিচ্ছি, আর 5x + 1/x এই ভ্যালুটা তো আমায় বলেই দেওয়া আছে 6, তাহলে এখানে 5x + 1/x এর জায়গায় ভ্যালুটা পুট করে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 6² - 2 * 5, 6² মানে কত? 6 * 6 দ্যাট ইজ 36, আর 2 * 5 ইজ 10, তাহলে 36 - 10 দ্যাট ইজ 26। প্রুফ আমাদেরকে এখানে এইটাই প্রুফ করার ছিল যে 25x² + 1/x², দিস ভ্যালু ইজ 26। তাহলে আমরা এখানে এইটাই শো করছি যে 25x² + 1/x² দিস ইকুয়ালস টু 26, সেটা আমরা শো করে দিলাম। ঠিক আছে, আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি। এখানে মনে করো আমাদের বলা দেওয়া আছে ক্লাস দিচ্ছি মা, কি আরম্ভ করেছো তুমি? এখন এসে অভিযোগ করছো। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দিই। সাপোজ এখান থেকে কোনটা নেওয়া যায়? আচ্ছা, এইটা দেখো 2a + 3 কোথায় ক্যালকুলেট করছি। আচ্ছা, এখানে 2x - 1/x এই ভ্যালুটা বলে দেওয়া আছে 4, তাহলে x² + 1/4x² এর মান নির্ণয় করো। আমার 2x - 1/x এই ভ্যালুটা বলে দেওয়া আছে, এইটা ইজ ইকুয়াল টু 4, সেখান থেকে তাহলে আমার x² + 1/x² এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে x² + 1/4x²
এটা আমার a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে আছে, কারণ x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x হোল স্কয়ার এন্ড 1/4 x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2x হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা এই x টাকে যদি আমরা a কনসিডার করি আর এই 1/2x টাকে যদি আমি b কনসিডার করি, দেন ইট ইজ ইন দা ফর্ম অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের তো আমার দুটো ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব? এখানে আমাদের ইউজ করতে হবে a b হোল স্কয়ার প্লাস 2ab, কারণ এখানে গিভেন যেটা আছে সেটা a b, কারণ মাঝে মাইনাসটা দেওয়া আছে, তাহলে এটা a b ফর্মে দেওয়া আছে। তো যেই কারণে আমরা এখানে যে ভ্যালুটা গিভেন আছে সেটার অ্যাকর্ডিংলি আমার ফর্মুলাটা চয়েস করতে হবে, কোন ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদের নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে কি দিয়ে দেওয়া আছে, তার এগেইনস্টে কোন ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমার a b হোল স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলাটা ইউজ করছি, তাহলে আমরা পাচ্ছি এখানে x, এখানে a মানে কত x আর b মানে কত 1/2x, তাহলে x minus 1/2x হোল স্কয়ার প্লাস 2 into x into 1/2x 2 প্লাস 2ab, দ্যাট ইজ 2 into a মানে হচ্ছে x and b মানে হচ্ছে 1/2x। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে x minus 1/2x এই ভ্যালুটা চাই, কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে 2x minus 1/x is equal to 4, তাহলে এখানে 2x minus 1/x is equal to 4 বলে দেওয়া আছে, কিন্তু আমার দরকার এখানে ভ্যালুটা কিসের? x minus 1/2x এর। তার জন্য আমরা কি করছি, বোথ সাইডে এই যে ইকুয়েশনটা যে রিলেশনটা দেওয়া আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে আমরা বোথ সাইডে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি। 1/2 দিয়ে যদি বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা x minus 1/2x এর ভ্যালুটা ডিরাইভ করতে পারবো। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ 1/2 1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইডে, ইকুয়েশনটা বোথ সাইডে আমরা 1/2 দিয়ে গুণ করছি, তাহলে কি থাকবে 1/2 into 2x minus x this equals to 1/2 into 4। এবার 1/2 into 2x, এবার যদি আমি মাল্টিপ্লাই করি এই ব্র্যাকেটের মধ্যে যে দুটো টার্ম আছে দুটো টার্মকেই আমায় 1/2 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি 1/2 into 2x minus 1/2 into x this equals to এখানে 1/2 এর সাথে 4 কে ক্যান্সেল করলে পরে পাচ্ছি 2 this equals to 2, এটা চলে আসলো। এবং এখানে দেখো ফার্স্ট টার্মটায় এই 1/2 এর সাথে 2 ক্যান্সেল করছি, তাহলে হয়ে গেল হচ্ছে x, আর এখানে 1/2 into 1/x that is 1/2x this equals to what we are getting from here 2। তাহলে আমার এখানে 2x minus 1/x এই ভ্যালুটা বলে দেওয়া ছিল, সেখান থেকে আমরা x minus 1/2x সেই ভ্যালুটা আমরা ডিরাইভ করলাম, সেই ভ্যালুটা কত 2, তাহলে এখানে আমরা x minus 1/2x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে পারবো, সেই ভ্যালুটা কত আসছে 2 that is 2 স্কয়ার, আর এখানে আমরা এই x এর সাথে x কে ক্যান্সেল করছি, এই 2 এর সাথে এই 1/2 কে ক্যান্সেল করছি, তাহলে রয়ে গেল কত 1, তাহলে 2 স্কয়ার মানে 4, তাহলে এটা আসছে 4 plus 1 that is 5, এটা হচ্ছে কি অ্যানসার। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1/4 x স্কয়ার তার মানটা কি দাঁড়ালো, তার মানটা বেরোলো হচ্ছে গিয়ে 5। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, নাহলে পরে আমি এই জিনিসটাকে আরেকবার এক্সপ্লেইন করে দিতে পারি। এইখানে আমার x স্কয়ার প্লাস 1/4 x স্কয়ার আছে, এর মানটা আমায় বার করতে হবে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x হোল স্কয়ার এন্ড 1/4 x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2x হোল স্কয়ার। তাহলে এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, কেন? কারণ এখানে a মাইনাস b এর টার্মে ভ্যালুটা দেওয়া আছে, এক্স্যাক্টলি a মাইনাস b এর ভ্যালু বলে দেওয়া নেই, যেটা বলে দেওয়া আছে সেখান থেকে আমরা a মাইনাস b এর ভ্যালুটা ডিরাইভ করব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে a minus b whole square plus 2ab that is x minus 1/2x whole square plus 2 into x into 1/2x। এবার এই যে ভ্যালুটা বলে দেওয়া আছে 2x minus 1/x is equal to 4, এই ইকুয়েশনটার থেকে আমরা x minus 1/2x এর মানটা বার করছি। কিভাবে বার করছি? তার জন্য আমরা বোথ সাইডে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এই লেফট হ্যান্ড সাইডে দুটো টার্মকেই আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর রাইট হ্যান্ড সাইডের টার্মটাকেও আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি, that is 1/2 into 2x, cancelling 2 with this 1/2 we are getting here x, আর এখানে 1/2 এর সাথে 1/x কে মাল্টিপ্লাই করে পেলাম হচ্ছে আমরা 1/2x, তাহলে x minus 1/2x তার মানটা দাঁড়ালো, তার ভ্যালুটা আমরা পেলাম কত 2, তাহলে এই ভ্যালুটা জাস্ট আমরা এখানে পুট করে দিচ্ছি, তাহলে পরে আমার এই x স্কয়ার প্লাস 1/4 x স্কয়ারের ভ্যালু বের আসছে which is 5। ঠিক আছে, এবার আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখাচ্ছি।
মনে করো এখানে আমায় দেওয়া আছে কি এর কোন মানের জন্য কে স্কোয়ার সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ রাশি হবে। For what value of k c square plus kc plus 1/9 এই টার্মটা একটি পারফেক্ট স্কয়ার আসবে, মানে একটা পূর্ণবর্গ রাশি আসবে। ঠিক আছে, তার জন্য আমার কি করতে হচ্ছে, এখানেও আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ইউজ করব। এখানে আমার কি দেওয়া আছে c স্কয়ার প্লাস kc প্লাস 1/9 কোন মানের জন্য c স্কয়ার প্লাস kc প্লাস 1/9 এটা একটা পূর্ণবর্গ রাশি আসবে, ইট উইল বি এ পারফেক্ট স্কয়ার। তাহলে এখানে আমরা কি করছি, এই টার্মটার সাথে আমরা এই 1/9 এই টার্মটাকে রাখছি, c স্কয়ারের সাথে 1/9 নিয়ে নিচ্ছি। তাহলে c স্কয়ার প্লাস 1/9 প্লাস kc, তাহলে c স্কয়ার মানে কি লিখতে পারি c হোল স্কয়ার, আর 1/9 ইজ ইকুয়াল টু 1/3 হোল স্কয়ার প্লাস kc। তাহলে এখানে এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে আছে, ইট ইজ ইন দা ফর্ম অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা দুটো ফর্মুলা ইউজ করে শো করতে হবে। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, দুটো ফর্মুলা ইউজ করে আমরা k এর মানটা বার করব। তাহলে এখানে যদি ফার্স্টে আমরা a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলা ইউজ করি, তাহলে কি পাচ্ছি c প্লাস 1/3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু c ইনটু 1/3 প্লাস kc। তাহলে এই যে c প্লাস 1/3 হোল স্কয়ার এইটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, এইটা তো আমার একটা পূর্ণবর্গ সংখ্যা, তার সাথে কিছু একটা অ্যাডিশনাল টার্ম পেয়েছি এখানে মাইনাস 2c/3 প্লাস kc, এইটা হচ্ছে কি আমার একটা অ্যাডিশনাল টার্ম। তাহলে এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে পরে তো এই এক্সপ্রেশনটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, কারণ এখানে এই টার্মটাকে যদি আমি 0 বানিয়ে দিই, এই যে যেই টার্মটাকে আমি সার্কেলের মধ্যে রেখেছি সেই টার্মটাকে যদি আমি 0 করে দিই, তাহলে পরে যেটা থেকে যাচ্ছে এইটাই তো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পরে এই c স্কয়ার প্লাস kc প্লাস 1/9 এইটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে যাচ্ছে, একটা পারফেক্ট স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে টু মেক ইট এ পারফেক্ট স্কয়ার দিস অ্যাডিশনাল টার্ম দিস শুড বি 0। এই যে অ্যাডিশনাল টার্ম, যে এক্সট্রা অতিরিক্ত টার্ম যেটা পেয়েছি সেই টার্মটা আমার 0 হতে হবে। ঠিক আছে, এই টার্মটাকে আমরা 0 করে নেব। তাহলে এই টার্মটাকে যদি আমি 0 এর সাথে ইকুয়াল করি তাহলে কি পাচ্ছি, making the additional term 0, what we are getting minus 2c/3 plus kc is equals to 0। তার মানে kc is equal to হয়ে যাচ্ছে 2c/3, both সাইড থেকে cc ক্যান্সেল করলে পরে আমরা পাচ্ছি k is equal to 2/3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম k এর মান কি আছে, k is equal to 2/3। তাহলে k is equal to plus 2/3 এই মানটার জন্য এই এক্সপ্রেশনটা একটা পারফেক্ট স্কয়ার হচ্ছে, এটা একটা পূর্ণবর্গ রাশি আসছে। আবার সেম অ্যাজ এখানটায় যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইউজ করতাম, সেক্ষেত্রেও আমরা k এর আরেকটা মান পেতাম। তাহলে আমায় কিন্তু এখানে দুটো মানই বার করে দেখাতে হবে। যেরকম আমি জাস্ট এইখানটায় মুছছি, এখানে দেখো আমরা কি করলাম, c স্কয়ার প্লাস 1/9 এই দুটো টার্মকে একসঙ্গে রেখেছি প্লাস kc। তাহলে c স্কয়ার মানে c হোল স্কয়ার আর 1/9 ইজ 1/3 হোল স্কয়ার প্লাস kc। তাহলে c প্লাস 1/3 হোল স্কয়ার that is a plus b whole square minus 2ab, that is minus 2 into c into 1/3 plus kc। তাহলে এবার এই যে টার্মটা আছে এই c plus 1/3 whole square, এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তার সাথে আমি কিছু অ্যাডিশনাল টার্ম পেয়েছি, we are getting some additional term, now we have to make the additional term 0। আমার যদি এই টার্মটার ভ্যালু যদি 0 হয়ে যায়, এই মানটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে পরে তো এইটার জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে তো এই c plus 1/3 whole square এই মানটাই থেকে যাচ্ছে, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ রাশি। তাহলে এখান থেকে আমরা বলতে, সেই জন্য এইটাকে একটা পূর্ণবর্গ রাশি বানানোর জন্য কি করছি, এই যে অ্যাডিশনাল টার্মটা পেয়েছি সেইটাকে ইজ ইকুয়াল টু 0 করছি, দ্যাট ইজ মাইনাস 2c/3 প্লাস kc ইজ ইকুয়াল টু 0। নাও উই আর টেকিং দিস মাইনাস 2c/3 to the right side, then we will get kc is equal to 2c/3, cancelling c from both sides, considering c not equals to 0, but we are getting k is equal to 1/3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম k এর মান কি হতে পারে, k এর মান হতে পারে হচ্ছে কি 2/3। ঠিক আছে, আবার এইখানটায় যদি আমরা k
a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ফর্মুলাটা ইউজ করতাম, তাহলে আমরা কি পেতাম? c মাইনাস 1/3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু c ইনটু 1/3, সরি প্লাস 2 ইনটু c ইনটু 1/3 প্লাস kc। এখানে আমরা ইউজ করছি হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলাটা। তাহলে এখানেও এই টার্মটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ রাশি c মাইনাস 1/3 হোল স্কয়ার, ইট ইজ আ পারফেক্ট স্কয়ার। এর বাইরে আমরা এখানে অ্যাডিশনাল টার্ম পাচ্ছি, উই আর গেটিং সাম অ্যাডিশনাল টার্ম। নাও হোয়াট উই হ্যাভ টু ডু হিয়ার, উই হ্যাভ টু মেক দ্য অ্যাডিশনাল টার্ম 0। এই যে অতিরিক্ত যে টার্মটা থেকে যাচ্ছে সেটাকে আমায় 0 বানাতে হবে, ঠিক আছে? তাহলে c মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস 2 ইনটু c ইনটু 1/3 প্লাস kc। তাই এই যে টার্মটা আছে এই টার্মটা হচ্ছে কি এখানে আমার অ্যাডিশনাল টার্ম। তাহলে এইটাকে যদি আমি ইকুয়াল টু 0 করে দিই তাহলে আমার থেকে যাচ্ছে c মাইনাস 1/3 হোল স্কয়ার, যেটা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে এখানেও আমরা কি করতে হবে, এইটা ইকুয়াল টু 0 করতে হবে, দ্যাট ইজ 2c/3 প্লাস kc ইজ ইকুয়ালস টু 0। দেন kc ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস 2c/3, ক্যান্সেলিং c ফ্রম বোথ সাইড উই আর গেটিং হিয়ার k ইজ ইকুয়াল টু মাইনাস 2/3। তার মানে k এর মান হতে পারে 2/3 অর মাইনাস 2/3। এই উভয় মানের জন্যই k ইজ ইকুয়াল টু 2/3 আর মাইনাস 2/3 উভয় মানের জন্যই এই এক্সপ্রেশনটা একটি পূর্ণবর্গ রাশি হবে, ঠিক আছে? এইভাবে আমাদেরকে এই টাইপের অঙ্কগুলো করতে হবে। এবার আসছি আমরা অন্য ফর্মুলাগুলো, আরো অনেক ফর্মুলা বাকি আছে, সেই ফর্মুলাগুলো আসছে এবার আস্তে আস্তে। আচ্ছা, আমরা জেনেছিলাম কি এরপরে যে ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab ফর্মুলা। এন্ড টুয়াইস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুটো ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করব এবার। দেখো এখানে এই ফর্মুলাগুলোর ডেরিভেশন কিভাবে আছে সেটাও একটু আমরা আলোচনা করি। এখানে আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এবার যদি আমি 1 এর সাথে 2 তে যোগ করি 1 প্লাস 2 যদি করি তাহলে আমরা কি পাবো, a প্লাস b। আমার রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড অ্যাড করতে হবে, লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড অ্যাড করতে হবে। তাহলে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার plus a minus b whole square is equals to a square plus 2ab plus b square plus a square minus 2ab plus b square। তাহলে এখানে plus 2ab এর সাথে minus 2ab ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি কি a square plus a square that is 2a square and b square plus b square that is 2b square। তাহলে এবার যদি আমি 2 টা কমন নিয়ে নিই তাহলে আমার থাকছে 2 into a square plus b square। তাহলে 2 into a square plus b square তার ফর্মুলা কি থাকছে, তার ফর্মুলাটা আসলে হচ্ছে কি আমার a plus b whole square plus a minus b whole square। এইভাবে আমার 2 into a square plus b square এই ফর্মুলাটা আসছে। আর আমি যদি 1 এর থেকে 2 কে সাবট্রাক্ট করে দিই then we will get the formula of 4ab। আচ্ছা, এবার এই এক নাম্বার ইকুয়েশনের সাথে 2 নাম্বার ইকুয়েশনটা যখন আমরা অ্যাড করে দিলাম তাহলে আমরা সেখান থেকে পেলাম কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। হ্যাঁ, এবার আসছে a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট ইজ এখানে আমি তার জন্য কি করছি 1 মাইনাস 2 একের থেকে 2 কে বিয়োগ করছি। তাহলে আমরা কি পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেখান থেকে আমরা সাবট্রাক্ট করছি এই টার্মটাকে, দ্যাট ইজ মাইনাস অফ a স্কয়ার মাইনাস অফ মাইনাস, দ্যাট ইজ প্লাস 2ab মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার এর সাথে মাইনাস a স্কয়ার, b স্কয়ার এর সাথে মাইনাস b স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত 2ab প্লাস 2ab দ্যাট ইজ 4ab। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি 4ab, যার ফর্মুলা হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এইভাবে এই দুইটা ফর্মুলা আসছে। ওকে, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই ফর্মুলাগুলো কিভাবে ইউজ হচ্ছে।
দেখো এখানে দেওয়া আছে যদি x plus y is equal to 9 এবং x minus y is equal to 5 হয়, তাহলে আমাকে কি বার করতে হবে? 8xy into x square plus y square এর মান বার করতে হবে। এর মানটা কত আসবে সেটা ফাইন্ড আউট করতে হবে। 8xy into x square plus y square। নাও 8xy into x square plus y square এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি তো 4xy into 2 into x square plus y square, কারণ 2 into 4 is 8, xy into x square plus y square is 8xy into x square plus y square। তাহলে এখানে এই 4xy এর জন্য আমরা ফর্মুলা ইউজ করব 4ab, আর 2 into x square plus y square এর জন্য ফর্মুলা ইউজ করব twice of a square plus b square। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে x plus y whole square minus x minus y whole square into 2 into x square plus y square ফর্মুলা কি x plus y whole square plus x minus y whole square। ওকে, তাহলে আমরা এখানে x plus y এই ভ্যালুটা বলে দেওয়া আছে, x minus y এই ভ্যালুটাও বলে দেওয়া আছে। this x plus y and x minus y these values are given। তাহলে আমরা পাচ্ছি এখানে x plus y that is 9 square minus x minus y which is 5 square, so it is 9 square minus 5 square into 9 square plus 5 square। তাহলে 9 square মানে হচ্ছে কি 81 minus 5 square which is 25 into 9 square this is 81 and 5 square is 25। তাহলে 81 plus 25 মানে তো থাকছে তাহলে থাকছে হচ্ছে 106 plus 81 minus 25 মানে 81 61 556। তাহলে 106 প্লাস ইনটু 56, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পরে আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে 106 ইনটু 56 হ্যাঁ মানটা আসছে, এর মানটা আসছে 5936। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। এই যে আমাদের মানটা বার করতে দিয়েছে 8xy into x square plus y square, এর মানটা আসবে কত 5936। আরেকটা एग्जांपल দিচ্ছি, এখানে মনে করে বলে দেওয়া আছে x plus y is equal to 9 and x minus y is equal to 5। তাহলে আমরা এখান থেকে কিসের মান বার করতে হবে? x square plus y square by 2xy এই মানটা বার করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি, উপর নিচে 2 দিয়ে গুণ করছি। এখানে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 into x square plus y square is equals to 2 into 2xy। তাহলে আমরা কি পাবো 2 into x square plus y square, এইটাকে আমরা 2 into x square plus b square এর ফর্মুলা এক্সপ্যান্ড করতে পারবো। ফর্মুলা ইউজ করে লিখতে পারবো হচ্ছে x plus y whole square plus x minus y whole square, আর এখানে 2 into 2xy মানে হচ্ছে 4xy। তাহলে 4xy is equal to আমরা কি পাচ্ছি x plus y whole square minus x minus y whole square। তাহলে এখানে আমরা x plus y আর x minus y এই ভ্যালুগুলো গিভেন, এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা অ্যানসার পেয়ে যাবো, দ্যাট ইজ 9 square plus 5 square by 9 square minus 5 square। 9 square plus 5 square is 106, 9 square minus 5 square is 56 divided by 2, this is 53 by 28। তাহলে 53 by 28 this is the answer। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আর একটা ফর্মুলা রয়ে গেল, কিন্তু আমাদের টাইম ওভার হয়ে গেছে, এরপরে আর আমরা কন্টিনিউ করতে পারছি না।